আমরা এখন কুমিল্লা ও চট্টগ্রাম 2025টা আমরা এখন সলভ করবো। আমরা একটু পড়ি। জনাব অয়ন সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি এককালীন প্রাপ্ত অর্থ থেকে 8 লাখ টাকা ব্যাংকে জমা রাখতে চান। এই ক্ষেত্রে অরিত্র ব্যাংক তাকে বার্ষিক 9% হারে মুনাফা প্রদানের প্রস্তাব দেয়। অপরদিকে নক্ষত্র ব্যাংক তাকে 8.50% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দেয়। আচ্ছা আসো। আমার এখানে গ নাম্বারের কোশ্চেনটা বলছে, জনাব অয়ন অরিত্র ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন নির্ণয় করো। তাহলে আমরা তাহলে আমার থেকে এখন নক্ষত্র ব্যাংকে কিছু লাগতেছে না, আমার থেকে এখন লাগবে অরিত্র ব্যাংকের। তাহলে কি বলছো অরিত্র ব্যাংক তাকে বার্ষিক 9%, 9% হারে মুনাফা প্রদানের প্রস্তাব দেয়। তাহলে আমরা এখন যেহেতু ও কি বলছে এখানে প্রাপ্ত অর্থ থেকে 8 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান যেহেতু বলছে, ও এখন বর্তমানে রাখতেছে মানে কি, সেই 8 লাখ টাকার মূল্য হচ্ছে বর্তমান মূল্য নাকি, তাহলে পিবি। তাহলে লিখে আমরা দেওয়া আছে, তাহলে আমরা এখানে উপরে লিখতে পারি জনাব অয়নের অরিত্র ব্যাংক থেকে মেয়াদ শেষে যত টাকা পাবে। আমরা লিখে শুরু করবো। এটা দেওয়া আছে বর্তমান মূল্য পিবি সমান 8 লক্ষ টাকা, মেয়াদকাল এন সমান। আচ্ছা হ্যাঁ, আমাদের কিন্তু চট্টগ্রাম 2025 সালের মধ্যে মেয়াদকাল দেওয়া ছিল না। তো যেহেতু ছিল না, আমার থেকে ধরে নিতে হবে, কারণ আমরা এখানে মেয়াদকাল ছাড়া একটা আমরা করতে পারবো না। তাহলে আমরা ধরে নিচ্ছি 5 বছর। সুদের হার কত? 9%। আমরা লিখি, আমরা জানি FD সমান PV into 1 plus I whole n। PV এর মান কত? 8 লক্ষ টাকা। শূন্য দশমিক 09 whole n কত? 5 বছর। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। হবে 8 লক্ষ গুণ 1.53 86 23। আর হবে 12,30,899 টাকা। তার মানে ও এখন বর্তমানে যদি অরিত্র ব্যাংকে, মানে জনাব অয়ন যদি অরিত্র ব্যাংকে 5 বছরের জন্য 8 লক্ষ টাকা জমা রাখেন, তাহলে সে 5 বছর পর 12,30,899 টাকা পাবে। তাহলে এখন ঘ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে কি, জনাব অয়নের কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভজনক হবে। তাহলে আমরা গত ক্লাসে শিখছি হচ্ছে তোমার গত হচ্ছে কি অরিত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এখন আমার থেকে কিন্তু নক্ষত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে আমরা কি করতে পারবো, মন্তব্য করতে পারবো কোনটা লাভ কোনটা ক্ষতি। ঠিক আছে, তাহলে এখন আসো, জনাব অয়নের কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভজনক হবে তা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। তারা পড়ি এখন কি বলছে এখানে, অপরদিকে নক্ষত্র ব্যাংক, তার কারণ আমরা অরিত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে ফেলছি,
সেই জন্য আমরা এখন নক্ষত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য কি করবো, নির্ণয় করবো। তাহলে কি বলছে, নক্ষত্র ব্যাংক তাকে 8.50% হারে মাসিক চক্রবৃদ্ধি কি বলছে, মাসিক বলছে, মাসিক যেহেতু বলছে বছরে চক্রবৃদ্ধি সংখ্যা আসবে। আচ্ছা গেল, কি বলছে, সুদ প্রদানের প্রস্তাব দেয়। তার মানে কি আমার থেকে এখন নক্ষত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। এখানে কি আছে, সুদের হার দেওয়া আছে তোমার 8.50%, কি দেওয়া আছে, 8.50%। আবার এখানে মাসিক দেওয়া আছে। তাহলে আমরা সুদের হারটা আগে লিখি হচ্ছে 8.50%। 8.50%কে ভাঙতে হবে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে। 8.50%কে যখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে যখন ভাঙবো, আসবে কত, ভাগ 100, আসবে 0.08, আসবে হচ্ছে আমাদের কি 0.085। আচ্ছা গেল, তারপর হচ্ছে কি 0.085, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে মাসিক যেহেতু বলছে, আমাদের কি আসবে, বছরে চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান কি আসবে, মাসিক যেহেতু বলছে 12 বার আসবে, কারণ যেহেতু মাসিক প্রতি মাস শেষে কি করবে, সুদ গণনা করবে। তাহলে তোমার মানে 1 বছর সমান 12 মাস, 12 মাসে 12 বার কি করবে, সুদ গণনা করবে। তাহলে কি আসবে, 12 বার। কিন্তু এই এখন কিন্তু আমাদের আগে সূত্র অ্যাপ্লাই করলে হবে না, আমাদের কিন্তু পুরো এখন সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা লিখি, আমরা জানি এফ বি সমান পিবি ইন্টু 1+I/m আসবে, কারণ কি ওই এম আসছে 8 লক্ষ। আই এর মান কত, 0.085, এম এর মান কত, 12। তাহলে দেখি আমরা আমাদের এখন সরি নক্ষত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য আসছে 12,21,840। আর আমি এখানে লিখে রাখছি হচ্ছে অরিত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য আসছে কি 12,30,899। কিন্তু আমাকে বলছে এখানে গাণিতিক ভাবে প্রকাশ করো বা ব্যাখ্যা করো। তাহলে আমি কিভাবে লিখতে পারি, লিখবো আমরা প্রথমে লিখবো কি, আহ অরিত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হচ্ছে 12,30,899 টাকা। তারপর লিখবো আমরা কি, নক্ষত্র ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 12,21,840 টাকা। আমার এবার খেয়াল করতে হবে কোন ব্যাংকের বেশি আছে। যেহেতু আমার নক্ষত্র অরিত্র ব্যাংকের বেশি আছে, তাহলে আমাকে লিখতে হবে। তো আমরা দুইটা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য আমরা লিখলাম, লিখার পর লিখবো অরিত্র ব্যাংকের নক্ষত্র ব্যাংকের তুলনায় এই দুইটা জিনিস আমরা এভাবে করবো, 12,30,899 বিয়োগ এটা 12,21,840, এই সমান চিহ্ন দিয়ে আপনি যা আসবে তা বলবো, মানে এত টাকা বেশি পাওয়া যাবে। এইভাবে করে আমরা মন্তব্য করলে তোমাদেরকে 3-এ 3, 4-এ 4 দিয়ে ফেলবে। ওকে, ধন্যবাদ।